গোপীনাথ সেবা নিচ্ছে না। আপনারা বলুন, আপনারা যারা এখানে আছেন, ভগবানকে কেউ কিছু দেয়া হয়েছেন যে ভগবান তুমি খাও, সেবা নাও? ভগবান কি কারোর সেবা নিয়েছেন? না। রঘুনন্দন জায়গা বলছে, ও গোপীনাথ তুমি খাও, সেবা নাও। গোপীনাথ সেবা নিচ্ছে না, বলছে গোপীনাথ বাবা দিলে তুমি সেবা নাও, আর আমি দিলে তুমি সেবা নিবে না। সেবা যদি না নাও, আমি আর আমার এই প্রাণ আর আমি রাখবো না। ছোট্ট ছেলে রঘুনন্দন, আজকে যিনি রঘুনন্দন হয়েছে, রঘুনন্দনকে মহাপ্রভু বড় ভালোবাসতেন। এবার ভক্ত আর ভগবানের মধ্যে এর জন্য শুদ্ধ ভক্তি আর সরল প্রেম একমাত্র। যে যত বেশি জটিল তার ভগবান তত দূরে, আর যে যত বেশি সরল ভগবান তার তত নিকটে। এবার পাথরের গোপীনাথ রঘুনন্দনের নারু সেবা নিচ্ছেন। রঘুনন্দন সেবা দিচ্ছে আর ভগবান গোপীনাথ সেবা নিচ্ছেন। কেমন করে? রঘুদে গোপীনে রঘুদে গোপীনাথ, পাথরের গোপীনাথ সব নারু সেবা করে নিয়েছে। বাবা এসেছে, মুকুন্দ কবিরাজ বলছে, জানো বাবা গোপীনাথ আজ না সব নারু সেবা করেছে। মুকুন্দ কবিরাজ বিশ্বাস করতে পারলেন না। দেখাতে পারবি বলে পারবো। পূর্বের ন্যায় নারুর তালা নিয়ে রঘুনন্দন মন্দিরে প্রবেশ করেছে, আর রঘুনন্দনের বাবা বাইরে। ওই পূর্বের ন্যায় রঘুনন্দন নারীর সেবা দিচ্ছে, আর সরল প্রেমে ভগবান আমার নারীর সেবা নিচ্ছে। নারীর সেবা যখন নিচ্ছে, তৎক্ষণাৎ মুকুন্দ কবিরাজ দরজাটা তুলে ফেললেন। আর যেই মাত্র দরজা করলেন, ভক্ত আর ভগবানের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে গেল। দর্শন করতে পারলেন না রঘুনন্দনের পিতা। তৎক্ষণাৎ সন্তানের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে গেলেন। পরে বললেন, ওরে রঘু রে, তোর মতো ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি।